হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাপস। গত দুইটা ভিডিওতে আমি কডুলারের যে কম্পোনেন্ট নোটিফায়ার তার 4টি ব্লক সম্বন্ধে আলোচনা করেছিলাম। বাকি ব্লকগুলো নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, তাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখে নিই। এখানে আমরা কালকের ডেস্ক বোর্ডে চলে এসেছি। এখানে আমরা চয়েস বক্স, লিস্ট বক্স, আইটেম এগুলোর কাজ করে নিয়েছিলাম। আজকে আমরা শো চয়েস ডায়লগ থেকে শুরু করে নিচের কম্পোনেন্টগুলোর কাজ করব। তো আমি শো চয়েস ডায়লগের যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের ব্লগ আমি করে রেখেছি, আপনারা দেখে নেবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো শর্ট চয়েস ডায়লগের কাজটা এখানে ব্লকটা দেখে নিন। এখানে আমি শর্ট চয়েস ডায়লগের মধ্যে এখানে আমি মেসেজ লিখেছি হাউ আর ইউ এবং টাইটেলে দিচ্ছি অ্যালার্ট, আপনি আপনার মতো করে নিতে পারেন। এবং এখানে বাটন 1 এর মধ্যে ইয়েস এবং বাটন 2 মধ্যে নো দিয়ে দিয়েছি এবং ক্যান্সেলেবল ফলস। ক্যান্সেলেবল ফলসটা কেন দিয়েছি সেটা আপনারা অলরেডি আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নেবেন। এইভাবে ক্লিক বানানোর পর যখন আমরা লাইভ টেস্টে দেখব, ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা মেসেজ চলে এসেছে। আপনি যদি একটাকে হোয়াইট স্ক্রিনে করতে চান তাহলে কিভাবে করতে হবে তা অবশ্যই আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তো এখানে যখন আমরা ইয়েসে ক্লিক করব বা নোতে ক্লিক করব তাহলে কি কাজ করবে, এখানে ক্যান্সেলেবল ফলস দেওয়া এখানে ক্যান্সেল হচ্ছে না। এখানে 2 দিয়ে আবার যদি আমি ক্যান্সেল দিই, এখানে যদি আবার দিই তাহলে এখানে ক্যান্সেলেবল আছে, ক্যান্সেল করা যাবে। আর যদি এখানে ক্যান্সেলটাকে আমরা ফলস দিয়ে দেই তাহলে এখানে আমাদের ক্যান্সেলের যে বাটনটা সেটা চলে যাবে। আবার দেখে নিই, দেখুন নেই। ঠিক আছে, তো এবার ক্যান্সেল করতে হলে ইয়েস এবং নোতে কি কাজ করবে, এখানে দেখুন আফটার চয়েস। এখানে আফটার চয়েসে যখন চয়েসটা যদি আমরা ইয়েস হয়ে থাকে তাহলে অ্যালার্ট দেবে, আর যদি চয়েসটা নো হয়ে থাকে তাহলে এই অ্যালার্ট দেবে। তো চলুন দেখে নিই কি হচ্ছে। আমি এখানে ইয়েসের জায়গায় ইয়েসটা লিখে দিচ্ছি এবং নোর জায়গায় নো লিখে দিচ্ছি, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি যখনই ইয়েস দিলাম এখন এখানে ইয়েস লেখা উঠেছে এবং যখন নো দিলাম এখানে নো লেখা উঠলো। তো সেইভাবে এই চয়েস ডায়লগটা কাজ করে। তো আমরা আশা করি আপনি এই চয়েস ডায়লগের কাজটা বুঝে নিয়েছেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি নতুন একটা ব্লগ দেওয়ার জন্য। আপনি আজকের ভিডিওটা অন্ততপক্ষে একবারও স্কিপ করবেন না, কারণ আপনি যদি স্কিপ করে ফেলেন তাহলে নোটিফিকেশনের বিভিন্ন ব্লগ সম্বন্ধে আপনি কিছু জানতে পারবেন না। তো আজকে এই ভিডিওতে আমি টোটালি প্রত্যেকটা ব্লগ সম্বন্ধে আলোচনা করেছি। আপনি দেখে নিলে হয়তো আপনার কোনো অ্যাপ্লিকেশনে কাজে লেগে যেতে পারে। তো তারপর দেন আমাদের পরের ব্লগটা ছিল এখানে আমাদের ইমেজ ডায়লগ। ঠিক আছে, তো ইমেজ ডায়লগের কাজটা কিভাবে করব চলুন দেখে নেই। এখানে ইমেজ ডায়লগের একটা ব্লগ আমি করে রেখেছি, এই দেখুন ইমেজ ডায়লগ। ইমেজ ডায়লগটা খুব একটা সুন্দর একটা জিনিস। যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই দেখুন ইমেজ এইভাবে শো করবে। এবার যদি আমরা এখান থেকে, আপনি ভালো করে বুঝতে পারছেন, যদি আমরা এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই এবং ইয়েসটা ডিলিট করে দিই দেন এটা এই দেখুন এইভাবে শো করবে। ঠিক আছে, তো যদি আমরা এখানে এইভাবে করে নিই তাহলে কিন্তু আমরা এটা ব্যাক করতে পারবো না, তো সেখানে অবশ্যই আমাদের বাটন দিতে হবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে ইয়েস যে আছে, এই যে বাটন ইমেজ বাটন যখন ক্লিক হবে তখন কি হবে, সেখানে আমাদের ইমেজ বাটনের জন্য একটা আমরা অলরেডি ব্লক করে রেখেছি। তো আফটার ইমেজ বাটন ক্লিক যদি আইডি ইজ ইকুয়াল টু, এই যে আইডি ইজ ইকুয়াল টু যদি 1 থাকে তাহলে ইমেজ বাটনটা এইভাবে আমরা এই অ্যালার্টটা শো করবে। তো আমি যখন একবারে ক্লিক করলাম, ক্লিক করে যখন ইয়েস দিলাম দেন এই অ্যালার্টটা শো করেছে। তো আমরা এটাকে কাজে লাগাতে পারি যখন আমরা মেসেজ বক্সে কাজ করবো যা কোনো জিনিসে, তখন আমরা এখানে র্যান্ডম আইডি এখানে র্যান্ডম আইডি ক্রিয়েট করে দিতে পারি। তখন আমরা র্যান্ডম আইডি অনুযায়ী আমরা এখানে মেসেজে শো করতে পারি র্যান্ডম আইডি ইজ ইকুয়াল টু সিলেক্ট বক্স আইটেম। এখানে আমরা সিলেক্ট লিস্ট আইটেম থেকে আমরা লিস্টের নামগুলো আমরা শো করাতে পারি যে এই আইডিতে কার নাম আছে। আপনি যখন আগে দেখতে পারবেন তাহলে বুঝে নিতে পারবেন। তাহলে আমরা ইমেজ বাটনের কাজটাও আমরা মোটামুটি দেখে নিয়েছি। যদি আপনার কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু বুঝতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। দেন আমরা এখন দেখব ইমেজ বাটনের পরে আমাদের আর কি কম্পোনেন্ট আছে। ইমেজ ডায়লগ চলে গেল এবং এখানে শো লাইট বক্স। তো শো লাইট বক্সের জন্য আমরা ব্লক করে রেখেছি। শো লাইট বক্সটা কিছু না, জাস্ট একটা পিকচার শো করার জন্য। এখানে ফুল পিকচারে পরিণত হবে, সেরকম শো করবে, ব্যাক করবে, চলে যাবে এই ধরনের। এখানে যখন আপনার লাইট বক্স ক্লিক হবে দেন এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ফুল পিকচার হলো, ব্যাক করলাম, ব্যাক করার পর অটোমেটিকলি চলে যাবে। এবার যদি আমরা স্ক্রিনে দেখতে পাবো যে লাইট বক্সের একটা কোড আছে, এই দেখুন যখনই লাইট বক্সটা ক্লোজ হবে ইফ আইডি ইজ ইকুয়াল টু দ্যাট দেন কল নোটিফায়ার এটা শো করবে। ঠিক আছে, তো এইভাবে আমি এই লাইট বক্সের কাজটাও করিয়ে দিলাম। সেটাও আমরা মেসেজ বক্সে বা যে কোনো ধরনের লিস্ট আইটেমের মধ্যে আমরা ইউজ করে থাকতে পারি। তো আমরা এখানে বাটন 1 আবার যদি ক্লিক করার পর চাইছি লাইট বক্সের পর আমাদের এখানে লাইনার প্রোগ্রেস বার। ঠিক আছে, লাইনার প্রোগ্রেস এটা
আমরা লাইনার প্রগ্রেসর কাজ করে নিচ্ছিলাম কম্পোনেন্ট হিসাবে। লাইনার প্রগ্রেসের জন্য আলাদাই একটা নোটিফায়ার ব্লক আছে। তো যখনই আমরা এখানে লাইনার প্রগ্রেস বারটা ক্লিক করলাম, এইভাবে একটা শো করবে। এখন দেন ডিসমিস, এখানে দেখুন লাইনার ডিসমিস, যদি আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় দেন এটা অ্যাড করে দিলে অটোমেটিকলি লাইনার কমপ্লিটটা ডিসমিস হয়ে যাবে। তো এইভাবে একটা ফুলভাবে একটা লাইনার প্রগ্রেস বার চলছে, যেটা আমরা ওইখানে দেখেছিলাম, যেটা আমরা কম্পোনেন্টের সাহায্য করতে পারি, এখানে আমরা নোটিফায়ারের সাহায্য করতে পারি। তো অবশ্যই আপনি সেটা বুঝে গেছেন। তো দেন আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি। লাইনার প্রগ্রেস বার করার পর পাসওয়ার্ড ডায়লগটাকে আমরা এইভাবে যদি এখানে দিয়ে দিই, তো দেখুন পাসওয়ার্ড ডায়লগটা কিভাবে কাজ করছে। যখনই এখানে ক্লিক করার পর এক ধরনের পাসওয়ার্ড হবে, যখনই আমি 1 2 3 4 5 যা কিছু এন্টার করি সেভাবে কাজ করে। এখানে ব্ল্যাককে আমরা হোয়াইট কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি আগের ভিডিও বলে দিয়েছি। আমরা পাসওয়ার্ডের কাজটাও বুঝে নিলাম। পাসওয়ার্ডের কাজটা বুঝে নেওয়ার পর এখানে প্রগ্রেস ডায়লগ, ঠিক আছে, এখানে প্রগ্রেস ডায়লগের মধ্যে আমরা অলরেডি কোড করে রেখেছিলাম। চলুন দেখলে সব প্রগ্রেস ডায়লগ। এই প্রগ্রেস ডায়লগটা দেখানোর জন্য আপনাকে একটা কম্পোনেন্টের সাহায্য নিতে হবে। সেন্সরের সাহায্য নিচ্ছি, আমরা ক্লক নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ক্লক ইজ ইকুয়াল টু, এখানে আমরা 3 সেকেন্ড দিয়ে দিচ্ছি এবং এটাকে এনেবল করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। দেন আমরা যখন এটা কল করব, এখানে যখন আমরা শর্ট মেসেজ ডায়লগ ছিল, তো এখানে আমরা প্লিজ ওয়েট দিয়ে দিই, প্লিজ ওয়েট। দেন টাইটেলের মধ্যে আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে দিই। দেন আমরা এখানে যখন টাইমারটা নিলাম, এই টাইমারটা আমরা এখানে এনেবল করে দেবো। এটার কারণ হলো এখানে যদি একবার এটা শো হয়ে যায় তাহলে আমরা ব্যাক করলে এটা বেরিয়ে আসতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমি এটার ট্রু দিয়ে দেবো। দেন আমরা যখন এই টাইমারটা যখন 3 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, দেন অটোমেটিক যাতে এটা ডিসমিস হয়ে যায় এবং এটা যাতে ফলস হয়ে যায়, তো সেইভাবে কাজ করবে। তো চলুন দেখে নেই। এখানে ক্লিক করার পর সব প্রগ্রেস বার চলছে, 3 সেকেন্ড পর অটোমেটিকলি অফ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আবার ক্লিক করলাম, সব প্রগ্রেস বার, দেন 3 সেকেন্ড অফ। তো সেইভাবে এই প্রগ্রেস বারটার কাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রগ্রেস বারকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দেন প্রগ্রেস বারের পর আমাদের যে কাজটা আছে, এখানে দেখুন প্রগ্রেস বারের পর আমরা এখানে রেডিও লিস্ট ডায়লগ, এটা ছিল আমরা গতকাল করেছিলাম এখানে লিস্ট, এর মধ্যে এখানে রেডিও লিস্ট, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেই রেডিও লিস্টটাকে আমরা কিভাবে কাজে লাগিয়েছি। প্রথমে আইডি দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি হোয়াট ইজ ইউর জেন্ডার, এবং এখানে গ্লোবাল একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম। তো সেখানে লিস্টে কি ছিল, গতকালকে লিস্টটা ইউজ করেছি। তো এখানে আমরা গতকালকে লিস্টটা ইউজ করেছি, তার জন্য আমরা হোয়াট ডু ইউ লাইক দিয়ে দিই, ঠিক আছে। যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিকলি এইভাবে শো হলো। এবং এখানে দেখুন কোডগুলো লিস্ট দিয়ে দিয়েছিলাম এবং চয়েস বাটনে আমরা চয়েস দিয়েছিলাম। এখানে ডান, ওকে, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে ক্যান্সেল বাটনটাকে আমরা ট্রু করে দিচ্ছি, যাতে আমরা যে কোনো জায়গায় ক্লিক করে এটাকে বেরিয়ে যেতে পারি। আর যদি আপনি এখানে ফলস দিতে চান তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো না, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। দেন এখানে ক্যান্সেল বাটনে আমরা যেহেতু ক্যান্সেল ফল করে দিয়েছি, তাহলে ক্যান্সেল বাটনের নামটা শো করবে না। এখানে দেখুন সিলেকশন 2টা কেন দিয়েছি, এখানে দেখুন অটোমেটিকলি এটার মধ্যে অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে। তো তার কারণে এখানে আমরা আইকন এটা দিয়ে দিয়েছি এবং ফুল স্ক্রিনকে ফলস করে দিয়েছি। তো এখানে যখন আমরা হোয়াটসঅ্যাপ শো করলাম, ক্লিক করার পর কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না। তো সেটা কিভাবে অ্যাকশন করাবো, তো চলুন দেখে নিই। এখানে হোয়েন রেডিও বাটন, এখানে দেখুন হোয়েন রেডিও সিলেকশন, যখন সিলেকশন হয়ে যাবে তখন শো নোটিফায়ারের মধ্যে ওই যে লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে আমাদের ইন্ডেক্স ছাড়ছে। যখন সিলেকশন হবে কোন ইন্ডেক্সটা আমরা ক্লিক করেছি সেটা এখানে দেখিয়ে দেবে। আমরা সেই সিলেকশন অনুযায়ী লিস্টের নামটা বের করতে পারবো। সেইভাবে সিলেক্ট লিস্ট আইটেম টু ইন্ডেক্স, এখানে ক্লিক করুন। দেখুন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখানে দেখুন হোয়াটসঅ্যাপ চলে আসবে। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে আবার একটু আগে নিয়ে ভিডিওটাকে দেখতে পারেন। আমি নেক্সট ব্লকে যাচ্ছি। রেডিও লিস্টের পর এখানে দেখুন স্প্রিং প্রগ্রেস বার, সেটাও আমাদের এখানে আছে। তো আমরা সেখানে দেখে নিই স্প্রিং প্রগ্রেস বার কিভাবে কাজ করে। এই দেখুন, যখন এখানে দেখুন ইটস লোডিং, প্লিজ ওয়েট, ট্রু, এবং এখানে ক্যান্সেলেবল ট্রু দিয়েছি, যাতে আমরা যে কোনো জায়গা থেকে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। তো এখানে যখন ক্লিক করলাম দেখুন এটা এইভাবে চলছে, খুব সুন্দর একটা প্রগ্রেস বার। তো এখানে আমরা অন্য প্রগ্রেস বার দেখেছিলাম, সেখানে আইকন দিতে পারিনি। তো এখানে কিন্তু আইকনও দেওয়া যাচ্ছে। এখানে লোডিং যে লেখা ছিল সেখানে কিন্তু আমরা যে কোনো ধরনের কম্পোনেন্টকে ডাইনামিক কিভাবে কল করাতে পারি সেটা আপনি বুঝতে পারবেন। এবং এখানে যদি আমরা কাজ কমপ্লিট হয়ে যায় এবং ডিসমিস স্প্রিং প্রগ্রেস বার করতে পারি, তো সেটা আমরা কোনো কাজ নেই তার কারণে আমি দিইনি। যদি এখানে 3 সেকেন্ডে আমি ওই সিস্টেমটা আবার চালু করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এটা। এখানে আমাদের কি করতে হবে, ট্রু, দেন ক্লক, যখনই ক্লক হবে ওপেন হবে ফলস হয়ে যাবে এবং এখানে আমরা এটাকে ফলস করে দেবো, ঠিক আছে। তো দেখি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর 1 2 3 ফলস হয়ে গেছে। তো সেইভাবে কাজ করবে, আপনারা আশা করি বুঝে নিয়েছেন। তারপর আমাদের এখানে কাজের মধ্যে ছিল, এখানে আমরা প্রায় সবগুলোর কাজ করে নিয়েছি। এখানে দেখুন শো টেক্সট ডায়লগটা কিভাবে কাজ করে সেটাও দেখে নিচ্ছি, এবং শো টেক্সট ডায়লগ কিভাবে কাজ করে সেটা দেখে নিলেই আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো শো টেক্সট ডায়লগ আমরা দেখার জন্য এখানে দেখুন আমি কোড করে রেখেছি। এখানে দেখুন শো টেক্সট ডায়লগ,
এখানে ক্লিক করার পর যখনই আমরা ক্লিক করার পর দেখুন টিপ সলিউশন হোয়াট ইজ ইউর নেম। তো আমরা যখনই নাম ক্লিক করলাম, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। যখনই ক্লিক করলাম ওকে দিলাম, ওই নামটা এখানে শো করেছে, কারণ যখনই আমরা এটা রেসপন্স দেবে হোয়েন আফটার ইনপুট, যখন এটা ইনপুট শেষ হয়ে যাবে এবং বাটনে ক্লিক করা হবে, দেন এটা রেসপন্স আসবে যেটা আমরা এখানে টাইপ করেছিলাম, এবং রেসপন্সটা আমরা যে কোনো জায়গায় শো করাতে পারি। তো আমি এখানে শো অ্যালার্টের মধ্যে শো করিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা টেক্সট বক্সের একটা সিস্টেম। আমি টেক্সট বক্সের আরেকটি খুব ভালো একটি সিস্টেম দেখাচ্ছি। এখানে দেখুন শো টেক্সট ইনপুট ডায়লগ, এটা আমাদের এই যে শো টেক্সট ইনপুট ডায়লগ এটার মধ্যে আছে। তো যখনই আমরা এখানে আইডি দিলাম, হোয়াট ইজ ইউর নেম দিলাম, এখানে ডিফল্ট টেক্সট যদি আমরা কোনো টেক্সট দিতে চাই, এখানে ডিফল্ট নেমের মধ্যে আমরা যে কোনো নাম দিতে পারি। মনে করুন আমি টিপ সলিউশন দিয়ে দিচ্ছি, টিপ সলিউশন। এখানে আমরা আইকন দিতে পারি, এখানে হিন্টের মধ্যে আমরা অনেক সময় যে এডিট টেক্সট ডায়লগের মধ্যে আমরা হিন্ট দিতে পারি, সেখানে আমরা হিন্ট দিতে পারি। এবং এখানে ফুল স্ক্রিন ফলস দিয়ে দিচ্ছি, ক্যান্সেলেবল ট্রু, ইনপুট টাইপ 1। কেন ইনপুট টাইপ 1 দিলাম সেটা একটু দেখে নিন। এখানে যখনই আমরা একটু হোল্ড করব, হোল্ড করার পর দেখুন এখানে লেখা আছে 1 হলো ইনপুট টেক্সট, 2 হলো পাসওয়ার্ড টেক্সট, 3 হলো পার্সন টেক্সট, ইমেল অ্যাড্রেস, এগুলো নাম্বার হিসাবে পার্ট করা আছে। তো এখানে 1 মানে নর্মাল টেক্সট, তাই আমি 1 দিয়ে দিলাম। এখানে বাটনের মধ্যে বাটন দেওয়া আছে, টেক্সট কালার এবং হিন্টও আছে। তো চলুন দেখে নিই, ক্লিক করে এইভাবে শো করবে। যখনই আমরা এখানে দেখুন যে বাই ডিফল্ট আমরা যেই নামটা লিখে রেখেছিলাম সেটা আছে, আমরা চাইলে সেটা ক্রস করে আমি আমার নাম লিখতে পারি। যখনই আমরা ডানে ক্লিক করলাম, দেন ওই নামটা শো করবে, কারণ আমরা এখানে যখন রেসপন্স করবে ওই রেসপন্সটাকে শো করাচ্ছে। আমরা শো অ্যালার্টের মধ্যে আমরা সেই নাম্বারটা দিয়ে দিতে পারি, রেসপন্সটা দিয়ে দিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন শো টেক্সট ইনপুট ডায়লগের কাজটা কিরকম হয়। এখানে শো ওয়ার্ড পিকার শুধু একটা কাজ রয়ে গেছে। তো এখানে দেখুন আরো 3টে কাজের মধ্যে তো কাজ রয়ে গেছে, তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত হলো লিস্ট পিকার সিলেকশন। তো লিস্ট পিকার সিলেকশনের মধ্যে কি হবে, এখানে লিস্টটা আমি লাগিয়ে দিয়েছি। যখনই আমরা লিস্টটা ক্লিক করলাম, এখানে দেখুন লিস্ট আকারে এগুলো নাম চলে এসেছে। ঠিক আছে, ফুল স্ক্রিনের আমরা ফলস করে দিয়েছি, কারণ তাই ছোট দেখাবে। তো আমরা যতটাই লিস্ট হোক না কেন সেভাবে লিস্ট হিসাবে চলে আসবে। এখন আমরা যেই জায়গাতে ক্লিক করি, আমরা রেসপন্সটা সেভাবে দেবে। দেখুন আইটেম, এই আইটেমটা ক্লিক করেছি, তাই এই আইটেমের রেসপন্সটা দিয়েছে। তো সেইভাবে আমাদের এই লিস্ট পিকারটা কাজ করে নোটিফায়ারের মধ্যে। দেন আমাদের আরেকটা কাজ দেখে নিই। এখানে যখনই আমরা এখানে নোটিফায়ারে আরেকটা কম্পোনেন্ট আছে, এখানে ওয়ার্ড। সেমভাবে আমি আইডি দিলাম, টেক্সট দিলাম, ডান দিলাম এবং ক্যান্সেলেবল দিলাম। এবং লিস্ট আকারে এখানে ওয়ার্ড বলতে প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী A to Z প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এইভাবে ভাগ করে দিয়েছি, ABCD। তো সেইভাবে যখনই আমরা এখানে ক্লিক করলাম, দেখুন খুব সুন্দরভাবে ABCD এভাবে ওয়ার্ড চলে আসবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা একে সিলেক্ট করি এবং ডান দিই, এখানে দেখুন এ চলে এসেছে, কারণ আমরা এখানে সিলেকশনটা যখন রিটার্ন করছে, সিলেকশন রিটার্নটাকে আমরা শো অ্যালার্টের মধ্যে রেখে দিয়েছি। তো সেইভাবে ওয়ার্ডটা কাজ করে। আরেকটা ব্লক আছে এখানে ইনপুট নাম্বার। যখনই আমরা নাম্বারটাকে আমরা খুব সুন্দরভাবে অ্যালাইন করতে পারি। এখানে আইডি দিলাম, পিক নাম্বার, বাটনে ইয়েস দিলাম, ক্যান্সেলেবল ক্যান্সেল দিলাম। মিনিমাম নাম্বার 5 থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম 25 পর্যন্ত যাবে, এবং স্টার্ট ভ্যালু 6 থেকে দিয়েছি। তো দেখুন কিভাবে কাজ করছে। যখনই ক্লিক করলাম 5 থেকে শুরু হয়েছে, ঠিক 25 পর্যন্ত গেল, এখানে 25 পর্যন্ত আছে, দেন আবার 5 থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো যখনই আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এটা 6 এ অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে, কারণ আমরা এখানে স্টার্ট ভ্যালুটা 6 এ দিয়ে দিয়েছিলাম। আমরা এখানে যদি 10 দিয়ে দিই, তো 10 থেকে শুরু হবে। চলুন দেখে নিই। এখানে ক্লিক করলাম, এখন 10 আছে। তো যখনই আমরা এখানে ক্লিক করলাম, ইয়েস দিলাম, এখন 10 রেসপন্স করছে, কারণ সিলেকশনটা যখন রিটার্ন করছে, সিলেকশন রিটার্নে আমরা এখানে অ্যাড করে দিয়েছি শো অ্যালার্টের মধ্যে। তো এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা নোটিফায়ারের প্রত্যেকটা ব্লক সম্বন্ধে পুরো ডিটেলস নিয়ে আলোচনা করে নিয়েছি। আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখে নেবেন আবার, কারণ যে কোনো ধরনের ব্লক আপনার যে কোনো কাজে লাগতে পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু কম্পোনেন্ট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন। বাই বাই।